বাবার বাড়িতে সকাল সকাল চায়ের আড্ডাটা দেখেছো? দেখেও যেন মন জুড়ে যায়। যে যার মতন এখন সবাই বসে পড়েছে। বাবু আর দিদি খাচ্ছে চা, সেই সাথে তোমাদের দাদাভাই খেয়েছে শরবত, জামাইবু হচ্ছে খাচ্ছে জল ঢেলে আর কিছু ভাজাভুজি দিয়ে মুড়ি, আর মা ওইদিকে করছে সবার জন্য মশলা মুড়ি। আর আমি এদিকে হচ্ছে ঘুম থেকে উঠে সোজা স্নান করে এসে যখন দেখি এই যে সকালের চায়ের আড্ডা বসেছে, আমিও খাবো তবে একটু পরে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল শুরু হয়ে গেছে আমার দিদি আর তোমাদের দাদা ভাই দুজনের কথোপকথন। আমার দিদির আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের যে কী পরিমাণ খুনসুটি ঝগড়া লাগে সারা দিন, সে তোমাদেরকে কী আর বলবো। যাই হোক, এদিকে আমিও মাকে বললাম আমার চাটা কি করা আছে নাকি করতে হবে। তো মা বললো না না, চাটা একটু গরম করে নে। তো গরম করে আমি খেয়ে নিয়েছি। এরপর দুই জামাই এখন রেডি হয়ে বেরিয়েছে, বাজারে যাবে। তো আমাকে বলল বাজারে একটা ব্যাগ নিয়ে এসো। আমিও বাজারে ব্যাগটা হচ্ছে নিয়ে এই যে দেখো দাঁড়িয়ে এদিকে নিয়ে এলাম। আর এসে যখন দেখি আমার জামাইবু মানে কুঁড়েমি যাকে বলে, মানে অলস প্রকৃতির একটা মানুষ। হ্যাঁ, মানে এরকমভাবে এমন করছে যেন ওর বাজার যেতেও ইচ্ছে করছে না, ওকে শুধুমাত্র খাট একটা দিয়ে দাও, ও ঘুমিয়ে যেতে পারলেই শান্তি। মানে আমার জামাইবু এখানে রিল্যাক্সভাবে থাকে, কিন্তু ওই যে সারাদিনে এত ফোন আসে, সে কী আর বলবো। তো এই যে দেখো এদিকে আমার দিদি শুরু করে দিয়েছে জামাইবুর পেছনে লাগা। মানে ও বলছে যে ভাইয়ের জুতোটা দেখো আর তোমার জুতোটা কাদা হয়ে গেছে। মানে ওদের দুজনেরও যেমন সবসময় লাগতে থাকে, শুরু হয় আমাদেরও তাই। এদিকে দেখো এই যে চাবি এরা কেউ নিয়ে যাবে না, এদের পেছনে যতবার বাজার যাবে আমাদেরকে চাবি দিতে হবে গাড়ির। তো যাই হোক, এদিকে হচ্ছে দুজন মিলে যাচ্ছে আর আমি বললাম তোমরা যখন যাচ্ছ আমাদের জন্য কিছু একটা নিয়ে আসবে। কে জানে নিয়ে আসবে কি নিয়ে আসবে না, তার কোনো ঠিক নেই। দুজন এখন যাচ্ছে। জানো তো, আমার এই বাড়ির এই দুটো জামাই যত ভালো ততই খারাপ। কেন সেটা বলবো? ওরা না দুজন মিলে লটারি কাটে। ওরা সারা বছর লটারি কাটে না, কিন্তু দুজন যখন একসঙ্গে এক জয়েন্টে থাকে, ওরা মার্কেটে যাওয়া মানে লটারি কাটবে। ওদের এই দুজনকে না একসঙ্গে যখনই আমরা দেখি, ওরা যখনই যায় বাজারে, আমার আর দিদির কমন একটা ডায়লগ থাকে, সেটা হচ্ছে আজকেও কত টাকা লটারি কাটবে, এরকমটাই বলি। এই যে দেখো দুজন মিলে এখন বেরিয়েছে, এই যে জামাইবুর ফোন চলে এসেছে। এখন ফোনে বক্তৃতা দেবে, মানে ওই জামাইবুর ওই যে যত সব হচ্ছে তোমার ড্রাইভার, ওরা সব ফোন করছে, তো ওদের সঙ্গে কথা বলছে। আর এখন এক জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওরা তো এখন যাচ্ছে, কি নিয়ে আসে সেটা তো জানি না। মানে ওরা এই যে এখন বেরোচ্ছে, কেউ কিছু বলবে না জানো তো, বাবাও বাবার মতন যায়। আর এদিকে সামনে একটু কাদা হয়েছে বলে দিদি বকা দিচ্ছিল যে এখানে কিছু একটা শাকের ওই পাতা আছে, তো দিদি বলছিল যে এই শাকের পাতা দিয়ে আজকে আমি তরকারি করে খাবো। তো তোমাদের দাদাভাই বলছে এই শাকটা যে কড়াইতে রান্না হবে সেই রান্না কড়াইটা আমি কিন্তু ফেলে দেবো, আমি সেই তরকারি কোনো কিছু খাবো না। তো সেই নিয়ে আমার দিদি ভেবেছিল একটা ঝুড়ি নিয়ে বা পালি নিয়ে কিছু একটা তুলবে, কিন্তু সে আর হবে না, কারণ তোমাদের দাদাভাই বলে দিয়েছে মানে সে আর হবেই না। তো যাই হোক, সেই জন্য এই যে দেখো কাদা হয়েছে বলে ওরা একটু ঘুরে ঘুরে ওই দিক থেকে যাচ্ছে। এদিকে আমার বাবাও বাজারে গেছে, মানে সকালবেলা তিনজন বাবা আলাদা আলাদা করে বাজারে গেছে। আর এই যে দেখো বাবাকে বলেছিলাম যে আমার এই ফোনের কভারটা একটু চেঞ্জ করব। বাবা এই যে দেখো বাবার পছন্দ মতন এই ফোনের কভারটা নিয়ে এসছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে আমি হচ্ছে তোমার কি বলো তো, দেখছি বাবা বলল যে এর মধ্যে পিঠাই পরোটা আছে, কারণ আমার বাড়িতে না আমি, দিদি আর আমার বাবু আমরা সবাই মিলে পিঠাই পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আর তোমাদের দাদা ভাই আর আমার জামাইবু ওদের অতটা ভালো লাগে না, তো ওরা হচ্ছে কি বলতো খাবেই না। তো ওই জন্য কি বলতো আমরা তিনজন মিলেই খাবো। তবে আমার দিদি না মাছ হচ্ছে তোমার ধুতে গেছে, মানে জামাইবু আর তোমাদের দাদা ভাই যে মাছগুলো নিয়ে এসছে সেগুলো এখন ধুতে গেছে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমি তাহলে সবার জন্য বের করে দিচ্ছি। সবাই বলতে পারো ওই যে আমি, বাবু আর দিদি তিনজন মিলেই খাবো। তো মা বললো ফ্রিজের মধ্যে হচ্ছে তোমার মিষ্টি আছে এগুলো,
তো আমাদের সকালবেলা অলরেডি অল্প অল্প করে মশলা মুড়ি খাওয়া হয়ে গেছে। সেটা মা মাখিয়েছিল। ওই পেঁয়াজি ছিল, আলু ভাজা ছিল, তারপর শসা, পেঁয়াজ যা, যা থাকে আরকি। তো সেগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো পেটাই পরোটা নিয়ে এসেছে। আমার দিদি যেখানে থাকে সেখানে কিন্তু পেটাই পরোটাটা পাওয়া যায় না। হ্যাঁ, আমার ওখানেও যে পাওয়া যায় এমনটা নয়। তবে আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু সন্ধ্যেবেলা পাওয়া যায়, সকালবেলাটা পাওয়া যায় না। তো এবারে এসে আমি কিন্তু বাবার বাড়িতে প্রচুর পেটাই পরোটা খেয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে। তো পটাশপুরে আমাদের এখানে হচ্ছে কী বলতো, সকালবেলাটা পাওয়া যায়, আবার বিকেলবেলা পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে হচ্ছে সবার জন্য মানে ৩টে প্লেটে হচ্ছে তোমার পেটাই পরোটা বের করছি। আর পেটাই পরোটা ভীষণ গরম গরম আছে। তো আমি ওদেরকে বলছি, তোরা তরকারি দিয়ে খাবি নাকি হচ্ছে তোর মানে মিষ্টি রস দিয়ে খাবি। আগে প্রথম প্রথম না আমি তরকারি দিয়ে খেতাম, কিন্তু এখন আমি মিষ্টি রস দিয়ে খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, আমি সকালবেলা যে স্নান করেছি না, আমার কেন জানি না ওই চোখ মুখ কেমন ফুলে আছে দেখো। এমনিতেই কালকে আমরা যে ওই যে মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে হচ্ছে কি বলতো, ওই সব করার পর মানে আমার একটু শরীরটা ভালো নেই। তো যাই হোক, এদিকে দেখো গাছ থেকে হচ্ছে বাবা লেবু পাড়ছে। এটাই কত সুবিধে বলো। গ্রামে এই একটা ভালো সুবিধে, কোনো কিছু শাকসবজি খেতে হলে ওই সবজিটা হচ্ছে ঘরের সামনে থেকেই হচ্ছে তোমার তুলে নাও। আর এদিকে লেবু পাড়ছে, মানে এটাই হচ্ছে ব্যাপার। তো ওই লেবু গাছে অনেক লেবু হয়েছে, তো সেটাই কয়েকটা মতন দিচ্ছি আর কি। কারণ আমার দিদি হচ্ছে বাড়ি চলে যাবে। মানে আজকে যায় কি কালকে যায় আমি ঠিক জানি না, বলতে পারছি না। তো এই যে দেখো, তারপর আমি চলে এসেছি, একটু দিদির কাছে গেছিলাম। আর দিদি যখন দেখি ওইদিকে সমস্ত কিছু কাচা ধোয়া করবে, আর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার কেমন জানি না একটু ম্যাশম্যাশে গা হাত পা লাগছিল। তো তারপর দিদি বলছে, তুই ঘুমাবি না, তুই হচ্ছে একটু সাজুগুজু কর। তো এখানে দেখো সমস্ত কিছু দিদি না বের করেছে, ওর শাড়ি, তারপর জুয়েলারি, কসমেটিকের যা যা ও ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। মানে নিজেদের গাড়ি বলে না, ও পুরো একদম সে যাত্রা দলের মতন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে এখানে। মানে কত রকমের যে কানের ক্লিপ, কত কিছু যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে এই যে দেখো আমি একটুখানি সেজে ফেলেছি, কেমন লাগছে দেখো। এই শাড়িটা না আমার জামাইবু যখন কুম্ভ মেলা গেছিলো বেনারস থেকে, এটা কিন্তু নিয়ে এসেছিল দিদির জন্য। শাড়িটা ভীষণ সফট, ভীষণ সুন্দর। আর কানেরটা দিদি হচ্ছে মেলা থেকে কিনেছে, আর এই গলার হারটা অন্য একটা জায়গা থেকে কিনেছে। তো আমাকে কেমন লাগছে একটু জানিও। আমি কোনো কিছু মুখে কিচ্ছু লাগাইনি, শুধুমাত্র একটু লিপস্টিকটা পরেছি। আর এই যে দেখো সবাই মিলে আমরা হচ্ছে জামরুল মাখা করবো আর কি। তো তোমাদের দাদাভাই, আমি আর হচ্ছে দিদি, তিনজন মিলে খাবো। আর বাড়ির কেউই খাবে না, কারণ আমার জামাইবু হচ্ছে বেরিয়ে গেছে, ওই যে কাজে গেছে, মানে বাড়ি গেছে দোকানে আর কি। তো সেই জন্য কি বলতো, এই যে তারপর দেখতে এসেছি মা এদিকে কী কী রান্না করেছে। মা এদিকে করেছে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, তারপরে মাছের ডিমের যে বড়াটা হয় বীজের, তো সেটা করেছে, আলু ভাজা করেছে, সেই সাথে করেছে বড়ি ভাজা। আর এদিকে দাঁড়াও কী আছে, এদিকে আছে হচ্ছে তোমার মুসুরির ডাল, আরও কিছু একটা আছে, মানে অনেক ধরনের পদ। এগুলো সমস্ত কিছু রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই আমার মা করে। মানে আমাদের দুই বোনকেই রান্নাঘরে আসতে হয় না। তো যাই হোক, এদিকে দেখো স্পেশাল মেনু, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ওই যে বলেছিলাম না কালকে যে ভেটকি মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কালকে ওই তাড়াহুড়োর মধ্যে ওই ভেটকি মাছের ওই ঝোলের মতন হয়েছিল, আর আজকে হয়েছে পাতুরি। তো বাবা ওই জন্য কলা পাতা, তারপরে লেবু, মানে যা যা লাগে আর কি সেগুলোও কেটেছিল। আর এটা হচ্ছে আলু ভাজা আছে, সেটা হচ্ছে কি বলতো ওই রাতের ডিনারের জন্য, সেটা পরে তোমাদের ব্লগে শেয়ার করব। তো এদিকে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি, মানে আমি, তোমাদের দাদাভাই আর আমার দিদি, তিনজন মিলে হচ্ছে জামরুল মাখা খাবো। কত দিন পর যে খাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। জানো তো, আমার মামার বাড়ির কাছে ওখানে একটা গাছ ছিল, প্রচুর জামরুল আমরা খেয়েছি। তো আমার মামা ওরা পারতো, আমরা খেতাম, ভীষণ ভালো জানো। আর এখন দেখো এটা আমরা কোথা থেকে কিনেছি জানো, এটা হচ্ছে আমরা তমলুক যে গেছিলাম সেখানে, আমরা যখন হোটেল থেকে বেরিয়ে হচ্ছে রাস্তায় হাঁটি, তো তখনই হচ্ছে দেখতে পাই এই যে জামরুল বিক্রি করছিল আর কি। তো যাই হোক, সেই জন্য আমরা নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না একা একা, কারণ কেন বলো তো, ওই যে জামাইবু হচ্ছে তোমার বেরিয়ে গেছে, তো ও হচ্ছে বাবুর সঙ্গে একটুখানি খেলছিল ক্রিকেট। আর এদিকে দেখো সকালবেলা বাবা যে বাজারে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে চিকেন। তো আমাদের রাতে বিরিয়ানি হবে, সেটা কেন কিসের জন্য সেটা আমি তোমাদেরকে পরে বলবো।
এদিকে দেখো দিদি হচ্ছে চিকেনটাকে এখন ধুচ্ছে। আমার দিদি না বাসনপত্র ধোয়া বা এইসব পরিষ্কার করা ওগুলো করে, আর মা হচ্ছে রান্নাবান্না করে। আর সত্যি কথা বলতে আমাকে খুব একটা কেউ কিছু করতেও বলে না। আমি শুধু এই যে সবার সঙ্গেই পেছন পেছন ঘুরি, আর নাহলে একটুখানি ভিডিও বানাই। তো এইসব মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি, আনন্দ এই আর কি, মানে গল্প করছি এখানে দিদির সঙ্গে। এই যে দেখো চিকেনটা হচ্ছে ও ধুচ্ছে। তো এখানে কত কেজি চিকেন আছে দাঁড়াও বলছি। তার আগে হচ্ছে বাবু না সবার জন্য পেপসি নিয়ে এসছে। তো প্রথমে হচ্ছে আমি বললাম যে, "তুই আমাদের জন্য নিয়ে এলি না?" তারপরে বলছে যে, "হ্যাঁ রে, নিয়ে এসেছি তোদের জন্য।" তো তারপরে এই যে দেখো চলে এসেছি মায়ের কাছে। এসে যখন দেখি মা ভেটকি মাছটাকে মানে কী, কী দিয়েছে এর মধ্যে আমি না বলতে পারছি না। কারণ ওই মুহূর্তে তখন আমি ছিলাম না, দিদির কাছেই বসেছিলাম তো ওই জন্য। আর এদিকে দেখো কলাপাতা, গাছের কলাপাতা দিয়ে আজকে ভেটকি মাছের পাতুরি, মানে তার স্বাদ যে কী সে আর কি বলবো। তো এখানে মশলাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না তাহলে আরও বেশি ভালো হতো। তো এই যে দেখো মা কীভাবে বানাচ্ছে সেটা একটুখানি দেখাই। প্রথমে হচ্ছে কলাপাতাটাকে না মনে হয় একটুখানি ভাপিয়ে নিয়েছে, বা মানে ওই ধুয়ে নিয়েছে বা সর্ষের তেলটা লাগিয়েছে এটা জানি। আর তারপর এই যে দেখো সুতো দিয়ে ভালো করে এইভাবে মাঝখানে একটা কাঁচা লঙ্কার ওপর থেকে সর্ষের তেল দিয়ে এইটাকে ভালো করে মুড়ে তারপর হচ্ছে ভাপা বানানো হবে। মানে ভাবতে পারছো কী যে ভালো হবে। তো এই যে দেখো তারপরে বাবা হচ্ছে যে চিকেনটা নিয়ে এসেছিলো, সেটাই হচ্ছে ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে কি বলতো, ওই মা কিছু বানাবে মানে রাতের জন্য আর কি। কারণ বিকেলবেলা থেকে চিকেনটা অনেক মানে লাইন ভিড় হবে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে এসছে যেহেতু বিরিয়ানির জন্য, সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে ওইগুলো হচ্ছে তোমার একটু একটু দেখছিলাম। আর বাবা দেখছি অনেকগুলো চিকেনের লেগ পিস নিয়ে এসছে। তো সবার জন্য এক পিস করে চিকেনের লেগ পিস নিয়ে এসছে। আর একটু বেশি করে চিকেন আছে, তার কারণ হচ্ছে কি বলতো, ওই যে আমার ছোটো মামাদের ঘরেও দেওয়া হবে, তো মামাও আসবে। তো তারপর এই যে দেখো মায়ের সমস্ত কিছু হচ্ছে তোমার তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র কি বলো তো, ওই যে মানে ভাপে হচ্ছে বসানো হবে ভেটকি মাছের পাতুরি। উফ! আমি কোনোদিনও আজ পর্যন্ত খাইনি, মানে মায়ের হাতে খেয়েছি কিন্তু নিজে আজ পর্যন্ত কোনোদিনও বানিয়ে খাইনি আর কি। তো সত্যি বাড়ির গাছের কলা পাতা তুলে এই যে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা তোমার দাদাভাই হচ্ছে থালাটা সাজিয়ে দিচ্ছে। এখানে যা যা ছিল সেগুলো তো সব কিছু। তো চলো আজকের মতন টাটা সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।